হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পয়সা শেষ নাকি আপনার মোবাইলে? না না, ফোনটা কোনো ক্রমে কেটে গেল, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো জানারা জানারা পড়তেন না, তারা হলো ওমর ইবনুল খাত্তাব, আলী বিন আবি তালিব, না না, এটা ইবনে এটা ওমর। ভিত্তিহীন। এই কথাটা যতক্ষণ আপনি প্রমাণ না দিচ্ছেন কোন গ্রন্থে আছে, ততক্ষণ পর্যন্ত এই কথা দলিল প্রয়োজন নেই। আর প্রথম কথা, আপনাকে বারবার আমি বলছি, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা সাহাবীদের আচ্ছা আসার আচ্ছা দিচ্ছি আর আপনি আচ্ছা ইমামদের আচ্ছা কথা নকল আচ্ছা করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন আমি শুনুন শুনুন। সাহাবীদের আমল বর্ণনা আচ্ছা ঠিক করছি। আছে, আমি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি। আমি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি। হুম। কোন কি দেই? সাহাবী সানা পড়তেন? হ্যাঁ, কোন সাহাবী সানা পড়তেন? আচ্ছা আচ্ছা। তো আমি আপনাকে আল্লাহুম্মা বলছি। বাইদ বাইনি দিয়ে আপনি শুরু করুন, যে যে ইয়ে আছে আমি আপনার পড়েন। আপনাকে বলছি, মুসান্নাফ ইবনু আবি শাইবার 11,552 নম্বর হাদিস থেকে, এই 11,552, এই 11,522 নম্বর থেকে 11,533 নম্বর হাদিসকে আমি আপনাকে বিশেষ দ্রষ্টব্য দিলাম। বিশেষ সেখানে দ্রষ্টব্য? হ্যাঁ দিলাম। বিশেষ আপনি দ্রষ্টব্য নিয়ে বলতে নিন। কার বিশেষ দ্রষ্টব্য? যে কে এই বিশেষ সেখানে দ্রষ্টব্যটা লিখেছে? সেখানে না, আচ্ছা, আমি এটা আপনাকে দিচ্ছি। না, বিশেষ দ্রষ্টব্য তার ইবনু আবি সাইবা, ইমাম আবি সাইবা তিনি তো লেখেন না, আবু বকর ইবনু আবি সাইবা তিনি তো লেখেন, কে লিখেছেন? হ্যাঁ, তার তাহাকিক ইবনু আবি সাইবা দিচ্ছেন ভাই। ইবনু আবি সাইবার অনেকগুলো আছে, হায়াত সন্দির আছে, ঠিক আছে, আল্লামা আউমার আছে, অনেকজন আছে, কার দিচ্ছেন? আল্লামা তানারউত এবং এবং আল্লামা আলবানী, এই যে এই দুই বিখ্যাত মুহাদ্দিস, এনারা ইবনু আবি শাইবার প্রত্যেকটা হাদিসের সনদ নিয়ে এনারা আলোচনা গবেষণা। দূর কথা, কি বলছেন উল্টাপাল্টা? কি কি নাম আমি এটা বললেন? কি কে তাহকিক করেছে? আল্লামা সুয়াইব আর নাউত। ইবনু আবি সাইবা তাহকিক সাইবার নোট করেছে? হ্যাঁ 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 কে হ্যাঁ, বললো আপনাকে এই কথা? আমি যদি আপনাকে দিই। আবার আজটার নাম কি বললেন, আলবানি নাকি? হ্যাঁ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সাহেব করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই ভালো করে আগে দেখে আসুন যা। নাউজুবিল্লাহ। আরে ভাই করেননি, ইবনু আবি সাইবা তাহকিক আলবানি করেননি। তার মানে আপনি জানেন না? আরে ভাই আপনি দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ থাকলে এই বিষয়টার উপরে। তাই? হ্যাঁ। এই তাহকিক আল্লামা নাসিরুদ্দিন আলবানি করেননি। আচ্ছা আপনাদের হানাফি একজন দেবন্দি করেছেন, আল্লামা আউমা, আচ্ছা ঠিক আছে। হায়াত ঠিক সন্ধি, আছে। হায়াত সন্ধি হানাফি করেছে এই বিষয়ে তাহকিক, আচ্ছা ঠিক আছে। শুনুন। আরেকজন আচ্ছা আপনার আছে শুনুন। আবিদ সন্ধি মুর্তজা জুবাইদি, তিনি করেছেন। আচ্ছা ঠিক আছে, আবু শুনুন। আবু বাক্কার করেছেন। আমার কাছে 6খানা নুসখা মূল যেগুলো আছে সেগুলো 6খানা আছে, অন্য কোনো আমার কাছে সমস্ত নুসখাগুলো আছে। আচ্ছা শুনুন। তো ওই 1100, এই 11,522 নম্বর হাদিস থেকে 11,533 নম্বর হাদিসটা একটু আপনি অবশ্যই দেখে নেবেন। আরে ভাই আপনি তো বলতে পারলেন না যে কার কি। তো এইবারে আপনি যদি বলেন ছাপা ছাপা আপনার মোটামুটি কোথা থেকে, সেইটা আপনি নেবেন, যে ওই দারে দারে কুরতুবা বৈরুত থেকে ছাপা হয়েছে। দারুল কুতুবা বৈরুত থেকে। হ্যাঁ, বৈরুত থেকে হয়েছে ছাপা। আপনার ওই আপনার আপনার ওই 1400 কত, এটা 3 হিজরিতে। আপনাকে এই কথাটা ভাই প্রথমে আপনি যেটা দিয়েছিলেন, ঠিক আছে, 1403 হিজরিতে আল মাদওয়ান ওই। থেকে যেটা দিয়েছিলেন ভাই, সেম একই জিনিস আপনি আবার বর্ণনা করলেন। এটা হচ্ছে ইবনু ওমরের সূত্রে হাদিসটা বর্ণিত আছে, ঠিক আছে। ইবনু আবি সাইবার 11,532 তৃতীয় খণ্ডের 299 পৃষ্ঠা, মাকতুবাতের শামিলা সংস্করণ যেটা আমার কাছে আছে, ঠিক আছে। তো এই হাদিসটা ওখানে বর্ণনা নেই ভাই, আমাদের তাহকিক করা হয়েছে বিষয়টি। না না না, না যদি না না, আরে ভাই যদি বর্ণনা না থাকে, আমি আপনার কাছে শুনতে চাইবো, আমি ওই বৈরুত ছাপা যে কেতাবের আমি আপনাকে নাম দিলাম, 11,522 নম্বর থেকে 11,533 নম্বর কি কি হাদিস আছে আপনি মোটামুটি 11,532 রেফারেন্স দিয়েছেন, 33 না। 11,522 থেকে 11,533 বলেছি আমি। হ্যাঁ, আপনাকে ইবনু ওমরের যে হাদিসটা আপনি বারবার বলছিলেন ইবনু ওমর না পড়তেন আমি সেটার কথা বললাম। আচ্ছা 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 ঠিক আছে। আমি ক্ষণিকের জন্য আমি যদি মেনেও নিই, তাহলে আপনারা এটা ফরজ করছেন কিভাবে? আরে ভাই আপনাদের মাসালা তো আগে সাবিত করুন। এটা আপনি এখানে তো আমাদের দলিল দিয়ে দিয়েছি, এখানে দলিল দিয়ে দিয়েছি ভাই।
কোথায় একটা দিয়েছেন? সহিহ বুখারী থেকে ইবনু আব্বাস তিনি বলছেন না, সুন্নাত আর না, সুন্নাত না। শব্দ যখন শুনুন ভাই শুনে দিই শেষ না, না, করে দিই। তা আপনারা বলছেন শেষ করে ফরজ, দিই উনি ভাই। বলছেন সুন্নত। এখানে আপনাকে দলিল চেয়েছেন, আমি দলিল দিয়ে দিই। ইবনু আব্বাসের 1385 নম্বর যেটা হাদিস সহিহ বুখারীতে আছে, ইবনু আব্বাস বলছে সুন্নাত সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে, সুন্নাত যখন বলবে সেটা মারফু হাদিসের হুকুম। 2 যেটা ইবনু আব্বাস থেকে আমি আপনার ইমাম জুহরি থেকে ইমাম আবু উমামা থেকে বললাম যে সালাতে পুরো তরিকা দেখিয়ে দিলেন, এটা হচ্ছে আল্লাহর সুন্নাত হিসেবে তিনিও বলেছেন। যেটা আমি আপনাকে ইবনু আবি শাইবার 11497 থেকে আমি দলিল দিলাম। তো সালাতের তরিকা পুরোটা আপনাকে বিস্তারিত আমি সাহাবী থেকে দেখালাম, আল্লাহ রসুল থেকে দেখালাম। আরো তালা বিন আব্দুল্লাহ বিন আউফ থেকে হাদিস বর্ণিত আছে, সুনান নাসাইতে হাদিসটা আছে, ঠিক আছে। মিশকাতে হাদিসটা বর্ণনা করা হয়েছে কিতাবুজ জানাইজে। তো সেখানে ওই হাদিসের সুন্নাত শব্দটি আছে, ঠিক আছে। সাহাবীরা পাঠ করতেন, পড়তেন, বর্ণনা আছে, আল্লাহ তাআলা মারফু হাদিস আছে। তারপর আপনি কোথায় চলে যাচ্ছেন ভাই? আর এমন মারফু হাদিস হাদিস দিচ্ছেন ভাই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ভাই। ইবনু আব্বাস যখন সুন্নাত বলেছে এটা সমস্ত মুহাদ্দিসদের রসুল হচ্ছে, সেটাই মারফু। ও, আর এটা আপনি দেবন্দীদের রসুল। আপনি এটা সেই সূত্রে বলছেন? হ্যাঁ অবশ্যই ভাই, এটা রসুল মানতে হবে কি? আপনি রসুলের মুনকির নাকি ভাই? না, না, রসুলের মুনকির? তা আপনি মুনকির স্বীকার করে নেন যে আপনার রসুলের না, মুনকির। আস্তাগফিরুল্লাহ, আপনারা হতে পারেন যেহেতু নাউজুবিল্লাহ, আপনি মানছেন না তো সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে আপনি মানছেন না। কারোর, আর আমরা যেহেতু মুকাল্লিদ, সেই জন্য আমরা কারোর কোনো উসুলটাকে মানতে পারি। আরে ভাই আপনি রসুল না, মুহাদ্দিসদের রসুল, সমস্ত মুহাদ্দিসদের। আর স্বয়ং এটা হ্যাঁ। দেবন্দীদের রসুল, তো দেবন্দী কেন মানবেন? আপনি কি দেবন্দী না শিয়া যে আপনি দেবন্দী রসুল মানবেন না? হ্যাঁ। আমার শিয়া মনে নন তো? হচ্ছে আপনি শিয়া। না না আমার ভাই। মনে হচ্ছে আপনি শিয়া। আর না, শিয়া না হলে আর একজন পাক্কা খাঁটি মুসলমানকে শিয়া বলে আখ্যা দেওয়া যায় না। না না ভাই, আপনাকে আমি তখনই জিজ্ঞাসা করেছি যে আপনাকে আমি বলিনি, আখ্যায়িত করিনি, ফতোয়া দিইনি। আমি প্রশ্ন করেছি যে আপনি দেবন্দী না শিয়া। প্রশ্ন করাটা অপরাধ নয়, আচ্ছা। কারণ আপনাকে যখন প্রশ্ন দেবন্দীদের যখন ওসুল দিচ্ছি যে ভাই দেবন্দীদের ওসুল হচ্ছে এটা, মুহাদ্দিসদের ওসুল এটা, তখন আপনি মুনকির এটার ইনকার করছেন। তো ভাই আপনাকে তো প্রশ্ন করবোই ভাই। ইনকার আমি করছি না, তো ভাই আমি আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন, এটা যদি গ্রহণ করে নেন, তাহলে এটা মারফু হিসাবে এটা প্রমাণিত হয়ে গেল। অতএব এটা কি না, না, কি না, না, এটা আপনি এটা আল্লাহু ভুল আকবার। করছেন ইমাম। ওই এই জন্যই হাফেজে হাদিস আল্লামা ইবনু হাজার আসকালানি রাহিমাল্লাহ বুলুগুল মারামের মধ্যে তিনি জানাজার অধ্যায়ে 551 নম্বর পৃষ্ঠায় তিনি এটাকে উল্লেখ করেছেন যে হযরত জাবিরের একটি মারুফ হাদিস। তারপরে তিনি লিখেছেন ইমাম শাফি এটাকে যঈফ সনদে বর্ণনা করেছেন। এখানেও ইমাম ইবনে হাজার কোনো মারুফ হাদিস পেশ করতে পারেননি। সহিহ বুখারীর রিওয়ায়াত আমি বর্ণনা করছি। সহিহ বুখারীতে যেটা আছে, উসুলের দিকে আসেন, উসুলের মুনকির না স্বীকার করছেন, আবার বলছেন না উসুল মানবেন না। কেমন হয়ে গেল? শুআইব আলাইহিস সালামের উম্মতের মতো বলছেন তো, যেমন হ্যাঁ না দুটো আল্লামা কাশ্মীরি বলছেন, আল্লামা যখন হবে তখন হ্যাঁ, যদি বিপক্ষে চলবেন না। এটা তো শুআইব আলাইহিস সালামের কম না করতো। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন এখানে সুন্নত মানে ইবনে আব্বাসের পছন্দনীয় তরিকা। আপনারা কেন বলে যাচ্ছেন? এটা কে আপনাকে বললে? এটা উসুল নয়। উসুল হচ্ছে এটাই, যখন কোনো সাহাবী সুন্নাত শব্দ ব্যবহার করে সেটা এটাই অর্থ বোঝায় যেটা রাসূলের মারফু পর্যায়ের অন্তর্ভুক্ত। আর এটা জুমহুর যারা হানাফি বিদ্বান আছে তারাও একমত, এবং আইএমএ মুস্তাহিদিন যারা আছে তারাও এই বিষয়ে একমত। কেউ দ্বিমত পোষণ করেনি, তার মানে এটার উপরে ইজমা আছে। আর ইজমাকে যদি অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। ইজমারা তো আপনারাই তো মোটামুটি অস্বীকার করেছেন। আপনাকে এখানে বলেছি আপনারা আহলে হাদিস, ইজমারা আপনারাই অস্বীকার করেছেন। নাউযুবিল্লাহ। ইজমা আপনারা হাসবেন না। না ভাই, আপনারা হচ্ছে আহলে হাদিসের রাসূল সম্পর্কে এতিম। আপনারাই তো মোটামুটি ইজমা কি আজকে সব অস্বীকার করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিসরা ইজমাকে হুজ্জাত আহলে হাদিস আপনি নামটা একদম বলবেন না। এটা একদম করে এইটা আপনাদের হলো কিনা ব্যানার যে শুনুন, আরেকদিকে ধরবেন না, এদিকে থাকুন, ইজমার বিষয়টা থাকুন, তারপরে ওই ব্যানার। আপনারা জাল হাদিসও পেশ করতে মোটামুটি ভালোই পারেন। নাউযুবিল্লাহ, আহলে হাদিসরা জাল হাদিস বর্ণনা করাকে বলে গুমরাহি। তাই জি। অথচ যদি এই ফতোয়া দিয়ে যদি কেউ নিজে যদি করে, সচেতন কোনো ব্যক্তি যদি জানে হাদিসটা জাল, তারপর যদি বর্ণনা করে সে গুমরাহি। কিন্তু কেউ যদি অজান্তে যদি জাল হাদিস জানে না, তাকে তো তাহকিক নেই। কিন্তু কোনো একজন ব্যক্তির কাছে থেকে মানে পড়ে যদি বর্ণনা করে, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পেতে পারে। কিন্তু জানার পর হাদিস বর্ণনা করা গুমরাহি। সেই মুসলিম মুকাদ্দামা প্রথম 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আপনি যে নিজেকে বারবার আহলে হাদিস যেরকম বলছেন,
আপনি এই আহলে হাদিসটা বলছেন কোন ভিত্তিতে? ইজমা। আপনি যে নিজেকে বারবার বলছেন যে আমি একজন আহলে হাদিস। জি ভাই, ইজমা আছে নামের প্রতি। না না, আপনি যে বলছেন, হ্যাঁ, ইজমা আছে নামের প্রতি। এই নামে ইজমা আছে? জি। কার ইজমা আছে? কে ইজমা করলো? সমস্ত মহাদিস পদে ইনকার করেনি, কে ইনকার করছে? হ্যাঁ হ্যাঁ, কে ইজমা করলো? সমস্ত মহাদিস। সমস্ত বলতে কারা? তাদের যে দিয়া কিনা নাম সহিহ বলুন। মুসলিম প্রথম খণ্ডে 118 পৃষ্ঠাতে তাইফে মানসুরা সম্পর্কে একটা হাদিস আছে। হুম। তো এই তাইফে মানসুরা সম্পর্কে আলো ইবনে মাদানি ইমাম বুখারী উস্তাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাইফে মানসুরা কারা? তিনি পরিষ্কার হয়েছে ওয়া আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। হ্যাঁ। আহলে আহলে হাদিস বলতে এই না, আহলে হাদিস বলতে এই না যারা ন্যাড়া আরবিতে চুল গজাতে পারবে না, আচ্ছা, ওরা কিন্তু আহলে হাদিস না। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, প্রশ্ন করেছেন এটারও জবাব দেন। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করা হয়েছে এই তাইফে মানসুরা কারা? তিনি বলছে আহলে হাদিস। ঠিক আছে, এ নকল করেছেন ইমাম তিরমিজি তার সুনান তিরমিজি 2192 নম্বর হাদিসের দৃষ্টান্ত। ইমাম ইবনু হিব্বান ফিরকায়ে নারজি সম্পর্কে একটা বাব রচনা করেছেন সহিহ ইবনু হিব্বান 61 নম্বর হাদিসের অধীনে। তিনি বলেছেন ফিরকায়ে নারজি কারা? তো আহলে হাদিস। ইমাম শাফিঈকে প্রশ্ন করা হয়েছে ফিরকায়ে নারজি সম্পর্কে, তিনি বলছে আহলে হাদিস। তারপর আসহাবুল হাদিস খাতিব বাগদাদির 15 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু দাউদ তারপর আসহাবুল হাদিস 5 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ফিরকায়ে নারজি হচ্ছে আহলে হাদিস। সমস্ত মুহাদ্দিসরা এখানে ইজমা আছে, কেউ স্বীকার করেনি যে আহলে হাদিস আর ফিরকায়ে নারজিয়া নয়। 2 নম্বরে আপনি প্রশ্ন করলেন মুফতি সাহেব শুনছেন না ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘুমিয়ে পড়লেন না শুনছেন? না না, শুনছি। আচ্ছা, আপনি একটা অভিযোগ বললেন ওয়ালাইকুম আসসালাম। যারা ন্যাড়া আরবিতে চুল গজাতে পারে না তারা আবার আহলে হাদিস, এটাই তো প্রশ্ন ছিল। না না, ওইটা তো ব্যাপার আর কি না, যে তাছাড়া না না, এটা প্রশ্ন তাছাড়া কি? এটা প্রশ্ন কি? এটা আগে জবাব দিই, তারপর একটা প্রশ্ন করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইমাম আহমেদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল আহলে হাদিস কারা? তো ইমাম আহমেদ ইবনে হাম্বল পরিষ্কারভাবে বলেছেন খাতিব বাগদাদি তার জামিতে নকল করেছেন কথা। তখন এটা ইমামের কথা আপনি কিনা আনছেন কেন? আরে ভাই, এখানে আপনি ইজমা কিনা আছে, হাদিস দিন। ভাই হাদিস তো আপনি। ইজমা আছে। আমি তো আপনি বলিনি তো হাদিস আহলে আছে। হাদিস। আমি বলিনি হাদিস আছে, আমি বলেছি ইজমা আছে মুহাদ্দিসদের। আপনি তো আহলে হাদিস, আপনি কেন ইজমা নেবেন? আরে ভাই, ইজমা তো হাদিস থেকে প্রমাণিত। মুস্তাহিক আল হাকিমে 398 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত কখনো গুমরাহের মধ্যে একত্রিত হবে না। এই হাদিস থেকে প্রমাণিত হয় ইজমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই তো শুনতে যাচ্ছিলাম। বুঝতে পারছেন? শুনুন ভাই, এইটাই শুনতে যাচ্ছিলাম। উম্মতের ইজমা আছে, চার মাযহাব মান্য করা ওয়াজিব। উম্মতের ইজমা আছে, উম্মতের ইজমা আছে, আপনি এটাকে কেন বলে যাচ্ছেন? হ্যাঁ ভাই, ভাই, আপনাকে রশিদ আহমেদ গাঙ্গুই লা তাজতামিউ উম্মতি আলা দালালা, হাদিস তো আমি জানি না, আমি জানি শুনুন ভাই, কিন্তু ভাই আপনি আমি তো বলিনি। আমি এইটা আহলে হাদিসের রাসূল সম্পর্কে এতিম এখনো বলছি। তার না, মানে এটা প্রমাণিত হয়ে গেল আহলে হাদিস শব্দের পরে মুহাদ্দিসদের ইজমা আছে, এটা মেনে নিলেন। হ্যাঁ, হানাফি বলতে কি চারো মাযহাবকে মান্য করার উপরে। এটা তো দ্বিতীয় প্রশ্ন, এটা জবাব দিচ্ছি ভাই, আপনি টেনশন নিচ্ছেন না তো, এটা জবাব দিচ্ছি। তো প্রথমত এটা ক্লিয়ার হয়ে যাক যে আহলে হাদিস শব্দটার পরে ইজমা আছে মুহাদ্দিসদের, স্বীকার করছেন তো? না না, আহলে হাদিস বলতে কিনা যে আপনারা না, আরে ভাই, যারা জবাব দিতে আসছিলাম, মানে মাঝখানে বাদ করে দিলাম। যারা হলো হাদিসের মহান বিদ্বান, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, তারা হলেন আহলে হাদিস। নামদারি আহলে হাদিস হলে হবে না। আচ্ছা, এটা প্রশ্ন, দুটো প্রশ্ন দাঁড়িয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। এটা জবাব দিয়ে দিই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল আহলে হাদিস বলতে কাদেরকে বোঝানো হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিষ্কারভাবে তিনি বলেছেন, খাতিব বাগদাদি তিনি আজ-জামিতে নকল করেছেন যে আহলে হাদিস হচ্ছে দুই ধরনের মানুষদেরকে বোঝায়। এক, যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস তাহকিক করে, তাকরির করে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। 2 নম্বর আহলে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বলের নজদিক তারা হচ্ছে যারা হাদিসের উপরে আমল করে, যারা হাদিসের উপরে অনুরাগী, আমল করার জন্য ছটফট করে, তারা হচ্ছে আহলে হাদিস। একই কথা ইমাম ইবনে তাইমিয়া ফতোয়া মাজমুয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠাতে এই কথাই বলেছেন যে আহলে হাদিস হচ্ছে শুধুমাত্র মুহাদ্দিসগণ নয়, আহলে হাদিস হচ্ছে তারাও যারা হাদিসের উপরে আমল করে। আর আপনার কথা যদি ধরেও নি যে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসগণ, তার মানে ইজমা থেকে প্রমাণিত যে ফিরকায়ে নারজি হচ্ছে মুহাদ্দিসগণ, মানে আহলে হাদিস মানে মুহাদ্দিসগণ, তাদের অনুসারীরা সাধারণ জনতা সব জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ওসুল ঠিক করেছেন ভাই? আচ্ছা, এবারে বলি, আপনারা কি সহি, আপনারা কি আমল করেন? আলহামদুলিল্লাহ, যখন সহি পাই সেটাই আমল করি। তাই? 8 টাকা তারাবির সহি প্রমাণ কোথায় পেলেন? আরে ভাই আছে, আপনি 8 টাকার তারাবির প্রসঙ্গে আলোচনা শুরু করলে আবার করে দেবো শুরু।
স্টার্ট হয়ে যাবে। আচ্ছা বলি, এক হাত দিয়ে মুসাফা করা সুন্নত পদ্ধতি। আরে ভাই এটা আপনি কোথায়? এখানে আপনি এখন মাথা বের করতে লাগলেন। একটা বিষয় আলোচনা শুরু করবেন বলুন, শুরু করে দেবো। না না, এই হলো বিষয় যে এইগুলো মানে সহি সনদে কোথায় আপনি ভাই পাবেন? যখন আলোচনা শুরু হবে তখন তো প্রমাণিত হয়ে যাবে না যে কারা সহি হকের পথে আছে। এবার আপনি শুধু দাবি করছেন, আর দাবিটা আপনার প্রমাণিত নয়। দাবি নয়, কিন্তু আপনি আমাকে ফরজ বলে এখনো প্রমাণ করতে পারলেন না। আমি আপনারা তো ক্ষণিকের জন্য আমি যদি just- মেনেই নেই যে এটা সুন্নত, just আমি যদি মেনেই নিই, কিন্তু সুন্নতের দরজা ফরজের দরজা আপনি কখনো এক করতে পারেন না। আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বুঝতে পারলেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হাশর আয়াত নম্বর 7 বলছে, ওমা তাকুম রাসূলু ফাকুজুহু, রাসূল যা দেয় সেটা গ্রহণ করে নাও। এটা আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ও গ্রহণ করে নিতে হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, জোহরের আগে পবিত্র 4 কোরআন রাকাত সুন্নত পড়া ফরজ। কি? জোহরের নামাজের 4 রাকাত আগে সুন্নত পড়া ফরজ। আরে ভাই আপনাকে এটাই তো বলছি। এই ব্যাপারে একজন প্রশ্ন করেছিল ইমাম মালিককে এসে। ইমাম মালিকের বেশ কিছু শাগরেদ বসেছিল, ইমাম মালিকের কাছে এসে প্রশ্ন করছে, আপনার মুসনাদে সুফিয়ান এন্ড মানে ওয়া ইসাহাক বর্ণনা করেছেন 135 নম্বর ফতোয়াতে তাদের দুজনের। তো এখানে ইমাম মালিককে এসে প্রশ্ন করেছিল যে আচ্ছা নামাজের মধ্যে কটা সুন্নাত, কটা ওয়াজিব, কটা ফরজ বলুন তো। সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলছে, কোন নাফসে, কোন জিন্দিক প্রশ্ন করলেন এটা? আল্লাহ রাসূল যেটা নামাজের তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত যতগুলো বলছে সবই ফরজ, সবই সুন্নাত, সবই ওয়াজিব। যে ইচ্ছাকৃত ত্যাগ করে দেবে সে মুমিন না, পরিষ্কারভাবে ইমাম মালিক বলেছে। তো আপনি ভাই ওরকম প্রশ্ন করছেন। উম, এই এই উত্তরটা আপনার হলো না। আরে ভাই হলো তো মানে আসলে আপনি এটা বলুন। আমার উত্তর নয় ভাই, আপনি বলছেন ইমাম মালিকের না উত্তরটা না, ঠিক হয়নি। শুনুন ভাই দেখুন, আপনি বলছেন, শুনুন। আপনি বলছেন আপনি আমার উত্তর ঠিক হয়নি। ভাই এটা আমার উত্তর নয়, এটা মালিকের উত্তর, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার না উত্তর। না, তার উত্তর ঠিক নয়। আপনি আগে উত্তর দিতে পারেননি। আপনি দিতে পারেন না, আপনি তার নাম নিয়ে বলেছেন, কিন্তু মানে সেই কথাটা আপনি বলতে পারেননি। বলুন কি আমি বলেন? আপনাকে বলি, সর্বোপরি এইটা আমাদেরকে জানতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নামগুলো সাহাবা কিরামদের যুগে ছিল না। এইটা ভালো করে আগে জানুন, এটা বুঝুন। যেমন হাদিসে হাসান, সহি, মরফু এগুলো ইত্যাদি বোঝানোর ইত্যাদি। প্রয়োজন নেই ভাই, এগুলো বুঝি আমরা, এগুলো বুঝি, এগুলো আমাদেরকে নয়, সাধারণ এই বাচ্চা ছেলেদেরকে বোঝাবেন, ঠিক আছে? আমাকে বোঝানোর প্রয়োজন নেই এগুলো। না না আপনাকে জাস্ট এতটাই বোঝালাম, আপনাকে না না এটা দেওয়ার কারণ কি? না না, আমার শুনুন। উদ্দেশ্য কি সেটা শুনে নিন। না না, শুনুন, আপনি আমাকে আমার বলতে দেন না উদ্দেশ্য কেন? কি শুনে নিন সাহেব। বলার একটা আল্লাহ মুড বলেছে থাকে, যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, বলার একটা হাসান, সময় থাকে। হাসান হাদিস, যায়েফ হাদিস, জাল আরে হাদিস, বাবারে, মাওদূ হাদিস, এগুলো কি কি আমরা জানি, আশ্চর্য আপনারা তামাশা। জানেন। তো এটা নিয়ে নবী আলোচনা আকরাম করে লাভ নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং সাহাবাদের যুগে এই সুন্নত ওয়াজিব তেমন পরিভাষা ছিল না। সুন্নাত শব্দ যে ছিল। যেটা আপনি এক্ষুনি মোটামুটি বললেন, ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, মানে কিনা যে তার হলো সার করাই যে সবে এক, ঠিক আছে কথাটা। আসলে সে সময় তেমন পরিস্থিতি ছিল না, ঠিক আছে? মালিকের সময় ছিল না। না তা আমি বলছি না, এইটা হলো সাহাবীদের যুগের কথা বলছি আমি, যে এটা এরকম ছিল না। তো আরে ভাই আমাদের আল্লামা ওয়াহিদুজ্জামান আলোচনা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে, আপনি কিন্তু মাথা ঘোরাচ্ছেন বারবার আলোচনা। না না, আমি ঠিক আছে, আলোচনার মাথা ঘোরাচ্ছেন। আল্লামা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী, বলছেন। আল্লামা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী। আরে ওই দুটো নজরুল একেবারে আহলে হাদিস নয়। কে? একেবারে আহলে হাদিস নয়। কে? হায়দ্রাবাদী সাহেব। তিনি নিজে ডজন খানিক জায়গায় লিখে রাখলেন যে আমি আহলে হাদিস মাযহাবটাই ঠিক। আল্লামা এইটাই সঠিক। আপনাদের আবুল আলা মওদুদী সাহেব তিনি একাধিকবার মাসালে বলেছেন তিনি হানাফি, কিন্তু আপনারা হানাফি থেকে খারিজ করে দিয়েছেন। কথা কি সেটা? আবুল আলা মওদুদী তিনি একাধিকবার তার মাসালে বলেছেন তিনি হানাফি। সে তো একটা গোমরা পথভ্রষ্ট লোক। এই তো গোমরা পথভ্রষ্ট বলে দিলেন। সে তো একটা, এই গোমরাকে গোমরা বলতে অসুবিধা কি আছে? ঠিক আছে আমি সেটা বললাম। আল্লামা হায়দ্রাবাদী সাহেব একেবারে, আপনি বলুন। হায়দ্রাবাদী সাহেবের বই থেকে দেখবেন আহলে হাদিসরা খুব বেশি রেফারেন্স ফতোয়া নকল করে না। প্রথম থেকে দেখবেন কোন আহলে হাদিসরা বললেন যে এটা দেওবন্দি হানাফিরা শুধুমাত্র হায়দ্রাবাদী সাহেবকে নিয়ে পড়ে আছেন। তিনি তিনি বড় মহাদ্দিস, পণ্ডিত, মহাপুরুষ ছিলেন না। তিনি একজন সাধারণ আলিম ছিলেন। হ্যাঁ, উসমান একজন আলিম ছিলেন, কিন্তু খুব বেশি বড় মহাদ্দিস তিনি ছিলেন না। তাই নাকি? তার কথাগুলোকে আপনার একটা মিথ্যা জাল। যখন আমরা আপনাদেরকে বলি আহলে হাদিসদের সিয়াসিতের উপরে কোনো তো তেমন বই পুস্তক নেই, কি ব্যাপার? বলে নেই 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 এরকম করে খুঁজতে এখন পেয়ে গেল আল্লামা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদীর
সিয়াসিত্তার উর্দু তরজমা। বাহ, কি কথা বলছেন আপনারা? আমাদের তবে- বাঙালিরা প্রথমে তো আমাদের বাঙালিরা প্রথমে শুনবেন তো? শুনুন, আপনাকে জবাব দিচ্ছি ভাই। না, না, এটা আপনি আপনি একটা আমাকে বলতে বাচ্চা ছেলের দেবেন মতো না। প্রশ্ন করছেন ভাই, আপনি বাচ্চা আমাকে ছেলের মতো। উফ, আপনি আমাকে বলতে দেবেন না? ভাই, অনুবাদ যার তার পড়তে পারি। আমাদের বাংলা ভাষাতে যত সহিহ বুখারী কিতাবের তার অনুবাদ আপনি- করছে সব হানাফি দেওবন্দি মুকাল্লিদরা করেছে। তার মানে কি আমরা দেওবন্দি মুকাল্লিদ বলবেন নাকি? না, না, তা আপনি বলবেন। আপনি শুনবেন তো, যে আহলে হাদিস ভাইদেরকে যখন আমরা বলেছি যে কি ব্যাপার তোমাদের সিয়াসিতের উপরে তেমন কোনো খেদমত নেই কেন, তোমার আবার নাকি বলছো আমরা সব আহলে হাদিস, কি ব্যাপার? তা তখন বলে নেই, ঠিক আছে দেখো কি আছে না আছে। তখন ওরা আল্লামা নওয়াব ওহিদুজ্জামান হায়দ্রাবাদী সাহেবের সিয়াসিতের উর্দু তরজমা তখন তারা পার করে, বলে এই তো আমাদের লোক সিয়াসিতের উর্দু তরজমা করেছে, আর তোমরা বলছো আমাদের কোনো মতভেদ নেই। এটা একটা বাচ্চা ছেলেদের খুব মতো প্রশ্ন ভাই। প্রশংসা, খুব প্রশংসা। বাচ্চা ছেলেদের মতো কথা বলছেন মুফতি সাহেব, যে আপনি উঠছেন আকাশে। আপনি ভাবছেন না কি নাকি আপনাকে কে পেছন দিয়ে খোঁচা মেরেছে আপনি আকাশে উঠছেন। না, না, বিষয়টা শুনুন, আপনাকে বলি, উফ, আমাদেরকে যখন ওহিদুজ্জামান হায়দ্রাবাদীকে আপনারা এক অংশ যদিও সালাফি আহলে হাদিসগুলোর স্বীকার যদিও না করেন, আর এক অংশ আহলে হাদিসরা তাকে কিন্তু ইমাম বলে মনে করে। আমি বলেছি তিনি আহলে হাদিস ছিলেন, তিনি কিন্তু আকাবারে আহলে হাদিস নন, আহলে হাদিসদের বড় একজন ব্যক্তিত্ব নন। একেবারে এরকম আহলে হাদিস পৃথিবীতে অনেক ঘুরে বেড়াচ্ছে। সাহাবারা, একেবারে আহলে হাদিস হিসেবে শুধু তো মাত্র সাহাবারা। হ্যাঁ, শুনুন, আপনাকে বলছি, হ্যাঁ এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। সাহাবাদের হ্যাঁ। মানহাজের পরিপন্থী কেউ কোনো ব্যক্তি যদি আহলে হাদিসের যত বড় ইমাম ফতোয়া দিক না কেন সেটা গ্রহণযোগ্য যাবে না। হ্যাঁ, ব্যাস। আমাদের মাধ্যমে ও তার মানে একটা কথা স্পষ্ট হলো, ওহিদুজ্জামান হায়দ্রাবাদীকে আপনারা আহলে হাদিস মিথ্যুক, আপনি একটা হ্যাঁ? আপনি মিথ্যুক। কেন? আপনাকে বললাম যে হায়দ্রাবাদী সাহেব তিনি আহলে হাদিস ছিলেন, কিন্তু আকাবারে আহলে হাদিস নয়, যে তার কিতাব থেকে আপনাকে আমাদের আহলে হাদিসের পরিপূর্ণ লাগাবেন এমন কি নয়। আকাবের তো একমাত্র সাহাবার হবে, আকাবের আবার কে হতে পারে? হায়দ্রাবাদী সাহেবের কোন উদ্ধৃতি আমাদেরকে দিয়ে কাবু করা, এটা আপনাদের মূর্খতা ছাড়া কিছুই না। তাই আহলে হাদিস সম্পর্কে আমি একটা বই লিখবো। তার মানে বলি আমি আপনাকে, তার মানে আহলে হাদিস সম্পর্কে আমি একটা বই লিখবো, আহলে হাদিসের পক্ষে আমি একটা বই লিখবো। তো আপনি তা বলে কি আমার বইটা দেখে আহলে হাদিসকে যাচাই করবেন নাকি যে এই আহলে হাদিসের এই আলেম একজন বড় বিখ্যাত মুহাদ্দিস তাই বলেছে, ওই বলেছে, এই বলেছে? এটা তো মূর্খতা। আপনাদের হানাফি সম্পর্কে হানাফিদের বই প্রচুর বাংলা অনুবাদ হয়েছে, উর্দু অনুবাদ হয়েছে। তাদের বই নিয়ে যদি এখন হানাফি থেকে যাচাই করি, আপনারা তখন বলবেন হ্যাঁ ওই একজন সাধারণ আলিম ছিলেন। যেমন আপনাকে বলি, সর্ববৃহৎ হাক্কানি নামাজ এবং মাসাইল শিক্ষা বই একটা আছে বাংলাতে, আব্দুল হামিদ কাসেমির লেখা, দারুল দেওয়ান হারওয়াল। ঠিক আছে? 386 থেকে 86 পর্যন্ত তিনি বলেছেন যে 130 পর্যন্ত মধ্যে আধার কার্ডের খরচ করেছে তার ভিত্তি কিছুই নাই। দ্বিতীয় নম্বর তিনি বলেছেন যে এই হ্যালো 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 হ্যালো, আপনার আওয়াজটা ঠিক আসছে না, ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে এরকম আপনাদের সর্ববৃহৎ হাক্কানি নামাজ এবং মাসাইল শিক্ষা যে বইটা আছে বাংলা, হ্যাঁ, বইটা 382 থেকে 382 পর্যন্ত আলোচনা করে বলেছেন যে খরচের মধ্যে চার মাঝাব মানে যে খরচ, এটা একটা ভিত্তিহীন কথা। আর যদি ধরে নিয়ে এটা খরচ, তাহলে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কাফির বলে বিবেচিত হবে না, ওদের আমি জানি। তো আপনাদের একজন বই লিখেছে, আপনারা তো যখন আপনারা আলোচিত বলি যে আপনাদের বইতে কথা আছে, তখন আপনারা বলেন যে উনি আকাবারে দেবন্দি বা আকাবারে হানফি না, ওগুলো গ্রহণযোগ্য নয়। এক। 2 নম্বর, রশিদ আহমেদ গাঙ্গুহি তার তাজকিয়াতুর রশিদ প্রথম খণ্ডের 131 পৃষ্ঠাতে লিখেছেন আশরাফ আলী থানভীর কথা নকল করে, এবং রশিদ আহমেদ গাঙ্গুহি সমর্থন করেছেন কথাটাকে, যে চারটে মাযহাবের উপরে যে ওয়াজিব মানে যে ফরজ, এই ব্যাপারে কখনো কোনো কালে ইজমা হয়নি। আপনি ইজমা দাবি করলেন। ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডে 154 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ নেই? আপনি কি ভুলে যাচ্ছেন না আপনি জানেন না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমা স্পষ্ট উনি তো উল্লেখ করে দিয়েছেন। ভাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি দুই রকমের কথা বলেছেন। ইবনুল জিরি একটা কথা বলেছেন, হুজ্জাতুল্লাহ এক রকমের কথা বলেছেন। পরস্পর বিরোধী কথা আছে তার কথার মধ্যে। তার কথার মধ্যে থেকে সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টদায়ক। ঠিক আছে? কারণ তিনি একথা বলেছেন, আপনি শেখ শাহ ওলিউল্লাহ দেহলভী হুজ্জাতুল বালিগার প্রথম খণ্ডে 55 পৃষ্ঠার শেষ লাইন পড়া পড়বেন। ঠিক আছে? তিনি বলেছেন কোন ব্যক্তিকে সহিহ হাদিস আসার পরে যদি মাযহাবে গোড়ামির কারণে যদি হাদিসকে ছেড়ে দেয়, সে ব্যক্তি গুমরাহ পথভ্রষ্ট।
বুঝতে পারলেন? আচ্ছা, ইনশাল্লাহ তাকলিদ তাহলে উঠে আসলো, আর একটা উঠে আসলো তারাবি, না না, আর একটা জাস্ট উঠে আসলো আপনাকে দুটো মুসাফা। দলিল দিয়েছি ভাই, আপনি না যে না, মাথাগুলো বের করেছেন তার জবাবটা দিলাম। আপনি বলেন মাযহাব সম্পর্কে ইজমা হয়েছে, তো আপনাকে 3টে দলিল পেশ করলাম যে মাযহাব সম্পর্কে ইজমা হয়েছে, এটা ভিত্তিহীন। কারণ আপনাদের রশিদ আহমেদ গাঙ্গুহি আকাবারে দেওবন্দি, আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত, তিনি বলেছেন যে এই ব্যাপারে কখনো কোনো কালে ইজমা হয়নি। তাজকিয়াতুল রশিদ প্রথম খণ্ড 130 পৃষ্ঠা পরিষ্কারভাবে বলেছেন। আচ্ছা তাই আপনি একটা দাবি করলেন বলি। ভিত্তিহীন, সেটা আপনি প্রমাণ করে দিলাম, অন্য কিছু নয়। আচ্ছা শুনুন, এবার আমি কি বলি। হ্যালো। কি মান্তিক মারবেন, শুরু করুন। না না, মান্তিক মারার অভ্যাস আমাদের নেই। না মান্তিক মোটামুটি এটা আপনি মান্তিক কে মারার বললো? অভ্যাস আমাদের উসুলুস নেই। সারকাসিতে পরিষ্কারভাবে আপনারা লিখেছেন, উসুলুস সারকাসিতে, যে হ্যাঁ আপনাদের বিপক্ষে যখন কোনো হাদিস চলে আসবে সেক্ষেত্রে আপনাকে করতে হবে, মান্তিক মেরে ওটাকে ব্যাখ্যা করতে হবে, নচেত আপনাদের স্বার্থ চরিতার্থ করা যাবে না। আর এটা আপনারা প্রত্যেকটা হাদিসের ব্যাপারে করেন। আর এটা যে কি বললো কে? হ্যাঁ, এসব এসব কি এসব কি অপবাদ নয়? আপনি যেটা এখানে নাউজুবিল্লাহ, বললেন, আপনি তো মাদ্রাসার শিক্ষক, এটা কি অপবাদ নয়? আপনি যেটা এখানে বললেন। উসুলুস সাফি পড়ান তো আপনারা। আশ্চর্য, উসুলের শাসি যেরকম আছে, যেরকম যখন তোমাদের সামনে না না, উসুলুস সাফির আপনাকে আরেকটা রেফারেন্স দিচ্ছি ভাই, উসুলুস সারকাসি বলেছে ওটা, আর এটা হচ্ছে উসুলুস সাফি। 88 কি আছে? পৃষ্ঠা আপনার 88 পৃষ্ঠা উঠাবেন, সেখানে বলেছে আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো হাদিস বর্ণনা করে সেটা মাযহাবের পরিপন্থী হয়ে যায়, সেক্ষেত্রে মাযহাবের ফতোয়াটাকে মানতে হবে, কিয়াসকে প্রাধান্য দিতে হবে, এদের দুজনের হাদিসকে বর্জন করতে হবে, কারণ এরা মুস্তাহিদ নয়। আর সেম এই কথাটি আপনাদের বাংলা ভাষাতে বই লিখেছেন নাসির উদ্দিন চাঁদপুরি, তিনি তার ইমাম মানবো কেন 39 এবং 40 পৃষ্ঠাতে তিনিও এই কথাই বলেছেন, ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, যাইদ নয়, সহিহ হাদিস চলে আসে, একজন আলিমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। যে আমল করবে সেও পথভ্রষ্ট, আর যে আমল করা নির্দেশ দিবে সেও পথভ্রষ্ট। একই কথা বলেছে জাস্টিস তাকি উসমানী দিন তাকলিদ গাছারি হেসিয়াত পৃষ্ঠা নাম্বার 92, তিনি এই কথাই নকল করেছেন সেম। একই কথা বলছে আপনার মাহমুদ হাসান খান দারুল উলুম দেওবন্দের শিক্ষক, তার তাকরিরে তিরমিজি, যেটা দারুল দেওবন্দি ছাপা 36 পৃষ্ঠা, তিনি এই কথাই বলছেন যে খিয়ারে মজলিস সম্পর্কে, যে ইমাম আবু হানিফা একটি ফতোয়া দিয়েছেন খিয়ারে মজলিস সম্পর্কে, আর ইমাম শাফি তার পরিপন্থী ফতোয়া দিয়েছে। হাদিস এবং কোরআনের দিক থেকে ইমাম শাফির কথাটাই প্রাধান্যযোগ্য। শেখ শাহ ওলিউল্লাহ ইমাম শাফির দিকে রায় দিয়েছেন। তারপরে মাহমুদ হাসান খান তিনি বলছেন যেহেতু আমরা মুকাল্লিদ ইমাম আবু হানিফার, তো আমাদের জন্য ওয়াজিব হচ্ছে ইমাম আবু হানিফার ফতোয়াকে মানা ও কোরআন হাদিস ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। আর ধারণা করতে হবে এটা যে ইমাম আবু হানিফার কাছে হয়তো বা এই পক্ষে কোনো সহিহ হাদিস ছিল, আমাদের কাছে এসে পৌঁছায়নি। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আচ্ছা ঠিক তাকলিদের মূল আছে, বৈশিষ্ট্য। আচ্ছা ঠিক আছে বলি। হ্যালো, আপনি তো অনেক কিছু বললেন, আমি তো শুনলাম। না এবার জাস্ট আমি আপনাকে বলি। ভাই, না আপনি অনেক কিছু বলে দিয়েছেন, আমি অনেক কিছু যে প্রশ্ন ছুড়েছেন, তার জবাব আমি দিলাম। না না, আমি সেইগুলোকে খণ্ডন করবো ইনশাল্লাহ। অত সহজে আমি মানা বান্দা নই। না আপনি তো মানবেন না, হাদিসই মানছেন না, তো আপনি মাহমুদ হাসানের কথা কি মানবেন? আস্তাগফিরুল্লাহ, আমি হাদিস আমি মানিনি। আপনি আমাকে একটা বলতে পারবেন? সাহাবীদের আমল মানছেন না, ইবনে আব্বাসের আমল আস্তাগফিরুল্লাহ, মানছেন না। এইগুলো একটা আপনাদের কু অভ্যাস, যে কিনা যখন তখন জাতের উপরে তীর ছোঁড়া, কু অভ্যাস। ভাই এটা তো স্পষ্ট হয়ে গেল, সহিহ বুখারী থেকে যখন ইবনে আব্বাসের কথা বলছি যে সুন্নাত বলেছেন এটা, আর এটা মারফু আমি হাদিসে সেটা অন্তর্ভুক্ত, মানতে চাইছেন না, বলছে আমি তো মানবো না, আমি মেনে নিলাম ইবনু আব্বাসের কথা ওখানে আমি যদি তো আসলে মেনেই মানবো নি, না। ইবনু আব্বাসের কথা ওখানে যদি মেনেই নি, ওখানে তো বলা আছে সুন্নত, আপনি কেন বলবেন যে এটা এখানে ফরজ? ভাই আমি এখনো ফরজের মাসালা বলিনি কো, ইয়ার কি হচ্ছে আমার? জাস্ট আপনার মাসালাকে প্রমাণ আপনি করতে পারেননি। সাহাবীরা যেখানে সুন্নাত বলে আখ্যায়িত করছেন, সেখানে আপনারা মুস্তাহাব কেন বলছেন? উমরের মতন সাহাবী, আলীর মতন সাহাবী জানাজা নামাজে সূরা ফাতিহা কখনোই পড়তেন না। নাউযুবিল্লাহ মিন যালিক, এখনো দলিল দিতে পারেননি, মিথ্যা তীর ছুড়ছেন, আস্তাগফিরুল্লাহ। এখনো দলিল দিতে পারেননি তো। শুনুন, ইবনে উমর হ্যালো? থেকে যে দলিলটা পেশ করেছেন ইবনে আবি সাইবা 11,492, সেই হাদিসটা হাদিসের পাতাতেই নেই। 11,522 নম্বর থেকে 11,533 নম্বর হাদিস আমি আপনাকে বিশেষ ভাবে এটা একটু দেখতে বললাম। আরে ভাই আপনি ইবনে উমরের কথা বললেন, আপনি অত দেখার প্রয়োজন নেই, ইবনে উমরের কথা বললেন, ফাতিহা পড়ার কোনো উল্লেখ নেই। ইবনে আবি সাইবাতে নেই। হ্যালো হ্যালো, বলেন। আমি বলি আমার জামাত হলো একটাই। আমি নামাজটা ইনশাল্লাহ সারার পরে আমি আবার ফোন করব, একটু ফোনটা দয়া করে খুলে রাখবেন। না এখন আর ফোন রিসিভ করা যাবে না, রিসিভ যদি করতে হয় মোটামুটি 3টের পরে। এখন আমার নামাজ আমারও পড়া হয়নি, তো নামাজটা পড়তে হবে, তারপরে নিজের কিছু কাজ আছে ঘন্টা দিয়ে, তারপরে। আচ্ছা ঠিক আছে, আসসালামু ঠিক আলাইকুম। আছে। আচ্ছা আরেকটা বিষয়, কি বিষয় আলোচনা করবেন বলুন? হ্যাঁ, কি বিষয় আলোচনা করবেন? এখনো ফাতিহাই শেষ হলো না, তা আবার কি বিষয় আলোচনা ফাতিহা শেষ করবো? হয়ে গেছে, আপনি অবশ্যই মানতে চাইছেন না তাই।
না 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 না, এখন ফাতিহা শেষ হয়নি। না মা, আপনি মুস্তাহাব প্রমাণ করতে পারেননি, আপনাকে এই বুখারী থেকে আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ার পরে আমি ইনশাল্লাহ আপনাকে আবার আচ্ছা ফোন করছি। আরেকটা বিষয় যে আপনি, আমার নামাজ একটাই, আমার নামাজ আমি একটা একটা কথা বলে শেষ করছি, আমার 10 সেকেন্ড সময়